আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপুর নাম কি? নুসরাত। আচ্ছা, খুবই মিষ্টি একটি নাম দর্শক, নুসরাত। শুনবো তার জীবনের গল্পগুলো। নুসরাতের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো নুসরাত দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, কোথায় থাকেন এখন? কুমিল্লায় আছে। আচ্ছা, কুমিল্লার মেয়ে কুমিল্লাতেই আছে। তো নুসরাত, কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে একটা বাচ্চা নিয়ে আমি আছি। আচ্ছা, আপনার সন্তান আছে, বাবু আছে একটা, না? হ্যাঁ। বাবা মা কোথায় আপনার? বাবা মারা গেছে। আর মা? মা বিদেশে চলে গেছে। দুঃখের বিষয়। তো এখন আপনি কার কাছে আছেন? আমি একলাই আমার বাচ্চাটারে নিয়ে ঘরে থাকি। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে। স্বামী কি করে আপনার? স্বামী ফালাই দিয়ে চলে গেছে। কি বলেন, এত সুন্দর একটি মিষ্টি চেহারা, তো স্বামী ফেলে চলে গেল। তো কি কারণে চলে গেছে স্বামী? সে নেশাপানি করতো, মারধর করতো। এই কারণে? হ্যাঁ। বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? বিয়ে শাদী দিছিল সবাই। আচ্ছা, সৎ মা দেখে শুনে বিয়ে শাদী দিছিল, কিন্তু স্বামী ভালো হয় নাই। না। তো একা আছেন কতদিন ধরে এখন? আছি 2 বছর। 2 বছর ধরে একা আছেন। তো ধরেন তার বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এরকম হইলে হবে? সে যদি আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো মায়া করে, আমিও তার দিক, তার ছেলে সন্তান থাকলে আমিও তার ছেলে সন্তানরে নিজের সন্তান মনে করে গ্রহণ করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো একটা কথা বলছে দর্শক। কারণ এত সুন্দর একটি মিষ্টি মেয়ে, যার রূপ বলেন, গুণ বলেন, কোনো দিকে কমতি নাই, শুধু বাবা মা নাই, একাই থাকে। তো তার কপালটা এতই খারাপ যে হয়তো বাবা মা হয়তো নাই, এই কারণে হয়তো তাকে তার স্বামী ফেলে চলে গেছে, বা স্বামী ভালো পড়ে নাই, তার কপালটাই হয়তো খারাপ। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান, তাহলে পেতে পারবেন। তো নুসরাত, আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? না। আচ্ছা, তো দর্শক, নাম্বারটা আমি হাতে পাইছি। এই নাম্বারে যোগাযোগ করলে মিষ্টি মেয়ে নুসরাতকে পেয়ে যাবেন। নুসরাত, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? আমার কথা হলো ভাই, প্রতিবেদনের সামনে আছি। হ্যাঁ, হ্যাঁ। যে প্রবাসী ভাইরা, বাংলাদেশি ভাইরা কেউ আগে খারাপ কথা বলবেন না। আমার বাচ্চাটারে নিয়ে আমি কষ্টই করে প্রতিবেদনে গেছি। কারোর ভালো লাগলে পাশে দাঁড়াবেন, না লাগলে ভাইয়া আজে বাজে কথা বলবেন না, এটাই আপনাদের কিছু অনুরোধ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, কোনো মেয়ে আসলে চায় না যে তার রূপ যৌবন দেখিয়ে বা মিডিয়ার সামনে